নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে তো শুক্রবার, হাটবার আমাদের এখানে বাজার হয় শুক্রবার আর সোমবার, আর সেই শুক্রবারে বাজার। তো সেই কিন্তু ভাজা ভুজো সমস্ত সরঞ্জাম শুরু করে দিয়েছে, আর মা কিন্তু বাড়ি ভাজার দরকার সেইগুলো কিন্তু ভাজা শুরু করে দিয়েছে। আর বাজারে গিয়ে তো আলাদাভাবে ভাজা হয়, আবার পা ধুয়ে দেবো। আর বাবা কিন্তু গিয়েছে আজকে দুপুরবেলা খাওয়ার জন্য বড় একটা মুরগি কিনে নিয়ে আসতে গিয়েছে বাজারে। তো দেখি মা এখন কি করছে। আর বন্ধুরা, আজকে পুরো পর্বটা কিন্তু সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। আর বেশি দেরি করবো না, এখন মা কি ভাজাভুজি করছে সেটাই দেখবো। হ্যাঁ, না না কিনবি এই তো সেই কী বলে, কুড়িলি বলে না, মিষ্টি হ্যাঁ, আমার সময় বাদাম কুচি, নারকেল কুচি, তারপর ময়দা, আটা, চিনি দিয়ে যে একটা ফুললি বানায় সেটা তৈরি করা হয়ে গিয়েছে। আর ওদিকে ওই সবজির চপটা হবে। এটা তুই পারবা না, গরম তেল গায়ে লাগবে। মা ওইগুলো কাটে কাটে দিচ্ছে, আর আমি এখন এই ভাজবো। আর বাবা কিন্তু বাজারে মুরগি নিয়ে আসতে গিয়েছে, তাই এখনো আসেনি, অনেকক্ষণ কিন্তু হয়ে গিয়েছে। এবার মনে আসার সময় হয়েছে। তুমি তোমার হাতে লেগে যাবে, পারবা না তুমি, এটা তুমি পারবে না। হয়ে গেছে আমার এগুলো কম, আগেই না এতটা তলা হয়ে গেছে, আজকাল কম বানিয়েছে। তো এর আগে বেশি বেশি করে বানানো হয়। এই মানে যোগ্য আছে সব দিকে, যোগ্য আছে না লোক কম। সিঙ্গারা তো এখনো বানানো হয়নি না? সিঙ্গারা ময়দা মাখে বাবা বাজারে গেছে। ওইটা নাকি এই কি মাঠ হাঁটতে আসবে তো, ও আচ্ছা, দেখা যাচ্ছে আসছে আসছে। এই দাদা মুরগি নিয়ে আসছে বড় একটা। মাংস খাবা? হ্যাঁ, আজকে মাংস রান্না হবে। আর কি রান্না হবে? মাংস আর কি রান্না করবে দেখো। সকালবেলা কিন্তু আমি বাঁধাকপি, আলু, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তাহলে শুধু ওই মাংসটাই করো। মাংসটাই না? হ্যাঁ, আর একটা তরকারি করে দিন। আর আজকে একটু হাটবার, সবাই তো কাজে ব্যস্ত। এমনিতে সকালবেলা তোমার বাঁধাকপি, আলু আর চিংড়ি মাছ রান্না করেছিলাম। আর এখন এই মাংসের তরকারি রান্না হবে। একটা তরকারি এই পাশে এই অল্প তো এই সাইডে তুলে নেবো ওখানে। ওটা কি দিচ্ছে, সবজি চপ? তোমার হাতে কিন্তু তেল ওই লাগলে কিন্তু খোলা কাটে ওর বলো না। দাও 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 দেওয়ার জন্যই ব্যস্ত হয়ে এইগুলো হয়ে গেল না নাকি? আর তো কোনো ভালো হয় না। ওই তো এসে গেছে আমার বাবা। আসে কি? হ্যাঁ, কত বড় মুরগি? 2 কেজি আছে। 2 কেজি? আমি তো বড় মুরগি তো দেখো। ছোট নেই, ছোট নেই না? ছোট নেই। এই বাবা, বড় মুরগি তো। বড় মুরগি এনেছো তো? এই পাশে রাখো। মুরগিটা পরিষ্কার ভালো তো, ওই জন্য পরিষ্কার না? হ্যাঁ। আর সব বড় বড় না এই সব ছোট? এইটা ছোট দিকে মানে ছোট এই। বাবা, আবার পোলট্রি মুরগি। চা দিয়েছে কি করে এগুলো তুল দেয় না? তোমাদের তো ভাজা ভাজা তৈরি। আর ও মাইয়ে কি করছে? ও হ্যাঁ, তুমি সিঙ্গারা ময়দা মাখে রেখে গেলে ওইটা সিঙ্গারা লেচিটা কেটে বেলছিল। আমার এটা হয়ে গেলি ও কি করছে? ওটা ও আমার হাতে দেখছে। প্লাস্টিকের ঝুড়িটা হয়ে গেছে নাকি? হ্যাঁ, প্রায় হয়ে গিয়েছে। আবার ওইখানে গিয়ে তো ভাজতে হবে, তো সেই কারণে বেশি কড়া করে ভাজবো না।
তুমি বুঝোস কেন? এ বাবা দেখ কি করেছ দেখ। তোমার আর হাত দিতে পারো, তুমি উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। তো বরের জামা ধুয়ে দাও, হাত ধুয়ে দাও, আর শুকিয়ে যাবে গিলে আর উঠবে না কিন্তু। এই বালতিতে জল আছে, এই জলে ধুয়ে দাও। তুই থালা ধুয়ে আনো, আমার এখন ভাজা হয়ে গেছে, তুমি আর সিঙ্গারা ভাজো। ওই মুরগি দিকে যাই, জল গরম হয়ে গেল। তো যাও, তুমি ওগুলো তুলে রেখে যাও, আমি ভাই এগুলো তো সব ভাজা হয়ে গেছে, আর নিয়ে এবার সিঙ্গারা ভাজি দেবে তো। এইগুলো একটু লাল লাল করে ভাজলে নাকি? হ্যাঁ, এগুলো লাল লাল করে ভাজেছি, কারণ এই পাড়াতে নেবে দুই একজন। ও এই সুন্দর লাগছে কেন বলো? আর সবগুলো হেভি লাগে খেতে, সবগুলো একটু টেস্ট মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, দারুণ। এইগুলোই ওপরে রাখলাম, এই নেবে, সেই জন্য একটু লাল লাল করে হয়েছে। আর এই সাদা সাদাগুলো আবার বাজারে গিয়ে সবজি সবে কি দিয়েছো এত? তোমার নানা রকম সবজি দিয়েছি, একটু হালকা মিষ্টি দিয়েছি, তারপরে তোমার একটু ঝাল আছে, আর সব রকমের সবজি দিয়ে চপটা বানানো। জলটা গরম হয়ে গেছে, আর জল কিন্তু নিয়ে এসেছে। ওর মুড়িটা পরিষ্কার করে নেবো মেরে। নাও শুরু করে দাও নাকি? বড় আছে মুরগিটা, আর মুরগিটা ভালো পরিষ্কার আছে। নাও। বড় আছে না মুরগিটা? মুরগিটা বড় আছে, পরিষ্কার আছে ভালো। মুরগিটা এত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি, এর গায়ে ছোট ছোট পালক নেই, তবুও একটু হালকা করে না পুড়িয়ে নিলে যেন হয় না, সেই জন্য একটু পুড়িয়ে নেবো। আর পাখাটা এত সুন্দর জ্বলেছে, কি বলবো, গ্যাসের থেকে ভালো জ্বলছে। প্রত্যেকবারের মতন মুরগি কাটার জন্য কলা পাতা কাটতে যাচ্ছি। এখন এই গাছ থেকে কাটবো। এই তো ভালো পাতা আছে তো, এটা কলা পাতা দেবা। ভালো পাতাটা? হ্যাঁ, দারুণ। আরে এত পরিমাণে চারিদিকে শুধু মাইক চলছে, কি বলবো। এদিকে হালকাতার মাইক, তাছাড়া আবার যজ্ঞের মাইক। তেল বেরিয়েছে তো, এমনিতেই বড় মুরগি, তেল তো এমনিই হবে পোলট্রি মুরগি। যাই হোক, আর দেরি করবো না, এখন তাড়াতাড়ি করে কেটে নেবো, কেটে আবার রান্না বসিয়ে দেবো। বটিটা ধরতে হতো। এই যে মুরগিটার এক ভাগ বের করে নিয়েছি, আর এক ভাগ বের করে তারপরে পিস পিস করব। পাখি কিন্তু এইখানে সব খেলনার জিনিসপত্র সাজিয়ে বসে গেছে পুরো। তোমার সিঙ্গাড়া মারা কত দূর তোমাকে? এই যে কটা মারা হয়েছে। তোমার বেলা হয়ে গেছে সব? না না, এখন বেলা হয়নি। আর এইখানে কিন্তু বাবা সিঙ্গাড়া মারছে। তাড়াতাড়ি রান্না করো তুমি, দাদা ছিঁড়ে লেগেছে। এইগুলো সিঙ্গাড়া সব মোড়া কমপ্লিট হয়ে গেছে। কি কাটছো? মাছ। মাছ কাটছো? ও ঠিক আছে, আদা রান্না করো। হ্যাঁ, ফটা মেরে আর খাতা তো খাটানোর ব্যবস্থা করে দিতে হয়। খাতাটা ওর গায়ে পানি দিলে হয়ে যাবে। সে তো বলি তুমি 1 বছর আগে, ও হবে না মাটি। মাছ তেল দিতে হবে।
এই ভালো কোন মাছ নিয়ে জানি তিনি ভেলটা কাটতে না দাদু পেটে দিলাম তো কি সবাই যাতে কাজ করতে যায় সবাই মাংসটা ভালো মাংস। ভালো না? হাওয়ায় টাকা পুরো পেট খারাপ করবে না মাংসের পিস কিন্তু একটু হালকা বড় বড় আছে। ঠিক আছে। তেল কি করবো ঢালে? তেল ঢালতে হবে, আর তেল ঢালানি তো। বটিটা ভাগ করে দিলাম। সিঙ্গাড়া কি হয়েছে নাকি? আর ওঠা যাবে না নুনু। এটা নামিয়ে নিয়ে আবার দেবো। বা তেল ফুটতে দেখি। তেল একটু ঠান্ডা না হলে আর তো দেওয়া যাবে না। সোজা করে বসি না। তো গরম তেলে কিন্তু সাথে সাথে ওই নরম সিঙ্গাড়াগুলো কিন্তু দেওয়া যায় না, দিলে কিন্তু সিঙ্গাড়ার গায়ে ছোট ছোট ফসকা পড়ে যায়, তখন সিঙ্গাড়াগুলো আর দেখতে ভালো লাগে না। সেই কারণে মা কিন্তু তেলটা ঠান্ডা করে নিচ্ছে, ঠান্ডা হয়ে গেলেই তারপরে সিঙ্গাড়াগুলো দেবে। এক খোলায় কতটা দেছো? আজকে কত পিস সিঙ্গাড়া করলে? 150 পিস মতো আছে। 150 পিস, তাই না? সিঙ্গাড়া খাবা? এই যে একটা বাটি নিয়ে এসো, ঠান্ডা, এই গরম তো। আছে কোন জায়গায়? ভাইয়া ধোঁয়া নাও, আমার একটা দিয়ে পরে ধোঁয়া লেগে আছে। মাঝখানেটা দেবো নাকি এটা শোনা? মাদের কাজ কিন্তু মারা গুছিয়ে নিয়ে নিচ্ছে সকাল সকাল, কারণ বাজারে গিয়ে তো আবার ভাজতে হবে, ওখানেও দেরি হবে কিন্তু। আর আমার কাছেও আমি প্রায় গুছিয়ে নিয়েছি, ভাতও হয়ে গিয়েছে, শুধু মাংসটা রান্না করবো হয়ে যাবে, কারণ দুপুর হয়ে যাচ্ছে, হ্যাঁ। খাওয়া দাওয়াও করতে হবে। আর পাখাটা খুব জোরে ঝুলেছে, এখন এই তেল দিয়ে দেবো, প্রথমে আলুটা ভেজে নেবো। আরে এত পরিমাণে আজকে হাওয়া দিচ্ছে চারিদিকে, কি বলবো, প্রচন্ড ধোঁয়া হচ্ছে। পাখি কি তোমার ফুল গুজে দিল না তুমি দিয়েছো? না না, পাখি ফুল গুজে দিয়েছে, হারমোনি বাবা। দিল, লাস্টে আবার ফুল এনে দিয়েছে। আমি এখন দেখিনি কি ফুল দিয়েছে। তোমার এখানে তো এত পরিমাণে ধোঁয়া হচ্ছে, বিশাল। আমি যে বসতে পারছি না এখানে। আর ওই লেবু ছিল না, একটু লেবু নিচে দেখি। লেবুটা তো এইখানেই না। হালকা করে একটু লেবুর রস দিয়ে দিলাম। দুই দিকে কাজ করতে হচ্ছে তো। আর এই সোমবার আর শুক্রবার আসলে এত পরিমাণে কাজের চাপ হয়, কি বলবো। আর যত লোক মানে কাজ করবে আর তত বেশি কাজ হয়, কাজ বেড়ে যাবে। অনেক মাংস এসছে। তো বড় মুরগি তো, 2 কেজি 2.5 কেজি মুরগি, মাংস তো হবেই। কেটে আর কতটা বাদ যাবে তাই? পাখাটা খুব জোরে ঝুলেছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার
এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। কেরা মশলাটা হয়ে গিয়েছে, এবার মাংসটা দিয়ে দেবো। মাংস কষাই করা হয়ে গিয়েছে, আর কিছুটা মাংস তুলে নেব। পাখি খাবে তো, পাখি কেন, সবারই কষাই মাংস একটু খেতে ভালো লাগে, এই জন্য একটু তুলবো। তেল হয়ে গেছে, মাংসটা তেল হয়ে যাচ্ছে না বলো? তেল হয়ে গেছে তো, সেই জন্যই তো বলছি। পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে, আর পাখি কিন্তু এইদিকে পেঁয়াজ ছাড়াচ্ছে। বাজারে যে পেঁয়াজি তৈরি হবে তার জন্য কিন্তু পাখি পেঁয়াজ ছাড়াচ্ছে। পাখিটা ছাড়বি। আর ছাতায় খেলে দিয়েছে, প্রচণ্ড রোদ তো, সেই কারণে ছাতাটা নিয়ে দিল একটা। সিঙ্গার সব কমপ্লিট হয়ে গেছে। এখনো আর ওই কটা আছে। মাংসের তরকারিটা আমার হয়ে গিয়েছে, এবার ধনেপাতা আর তোমার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দুটো আলু দাও, মাংস দাও, মাংস বেশি দিন থাক, আলু দাও বাস। ঝোল দেবো। না ঝোল দিয়ে না, চান করতে গেছি, তখন ভূমিকম্প হচ্ছে, আর তোমার বাবা ঘাটে উপরে মুরগির বাচ্চা খাইতে যাচ্ছে, আর শুধু না ভূমিকম্প হচ্ছে নাকি ভূমিকম্প হচ্ছে নাকি বুঝতে পারছি। তারপরে ভূমিকম্প নিয়ে আসিয়েছে এত জোরে যে ঘাট কাঁপে উঠেছে, আর আমি সেই বেগে লাভ দেবো বলে উঠি। ঘাট তো ঘাট কবে উঠেছে, আর এই ঘর পুরো ভাঙে যাওয়ার মতো পুরো একদম, সে ঝড় দিলে যেরকম গাছ হিলে যায় না, সেরকম ঘর এরকম হিল এরকম দুলতে সমান দুলতে। বাবারে ভূমিকম্প এরকম হাতে ভূমিকম্প কি ব্যাপার, হঠাৎ দুপুরবেলা ঘর বাড়ি সব দুলতে। এত জোরে মনে হয় আমি ভূমিকম্প তো হলো। তোমার মার বলছি যে এই জায়গায় সেই গাড়ি যাওয়ার মতো ওইরকম দোলা হচ্ছে কেন? আর এই মাটি এমন জোরে কপে যাচ্ছে তো, মানে মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, এমনি মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আর আমাদের এইগুলো এই টেবিলগুলো আর এইটা সেই মিট কেসটা কিরকম সব দিয়েছে বলো তো? হ্যাঁ, আর শুধু নুটটা যেন নুটকে, টেবিলের মিট কেস তো দূরের কথা, পুরো বাড়িটাই তো মানে কপে উঠেছে একদম, পুরো হরাম খুব শব্দ দিয়েছে না বলো? এরকম করে শব্দ হয়ে যাচ্ছে। যেন অত বড় ঘাট, মনে হচ্ছে না, ভাঙিয়ে যাবে। এরকম ভূমিকম্প যদি আরেকটু বেশিক্ষণ হতো তো তো বিশাল একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলো। হুম। এত জোরে হঠাৎ করে দুপুরবেলা ঘর বাড়ি পুরো ভাঙে যাওয়ার মতন কাঁপে উঠেছে, দুলতে যেন হঠাৎ করে একদম। খালি কলকাতার দিকে আরো অনেক অনেক জায়গার দিকে যখন এই যে ঘর বাড়ি ভেঙে পড়ে, অনেক সময় শুনেছি এই ভূমিকম্পের কারণে, তাহলে এদিকেও এরকম। আর দুতলা তিনতলা বাড়ি হলে তো পুড়ে যেত, মানে আজকে যা হ্যাঁ, ভূমিকম্প আজকে যা হয়েছে পড়ে যেত। মানে এরকম ভূমিকম্প যদি 1 মিনিট ধরে হতো, 1 এক মিনিট, মিনিট, এ তো পুরো সেকেন্ডে হয়ে হ্যাঁ যাচ্ছে। সেকেন্ডের মধ্যে। এই 1 মিনিট হতো তাহলে দেখতে পেতে। আর আজকে তোমাদের মধ্যে কি কোথায় কোথায় ভূমিকম্প হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক বন্ধুরা, এখন এই খেতে বসেছি মাংসের তরকারি দিয়ে, তো মাংসের তরকারিটা কিন্তু হেভি লেগেছে। পাখি খাওয়াচ্ছে আর আমি খাচ্ছি। বলো, অল্প করে দাও, অল্প করে দাও। উঁচু করে দাও। একটা কাটার সময় বলছিলাম না মাংসটা ভালো ভালো বলো। এটা খাতেও ভালো লাগে। পোলট্রিটা বড় আছে তো, ছোট পোলট্রি একদম ছোট পোলট্রি ভালো লাগে না। আর পাখি আজকে কিন্তু প্রচন্ড ঝামেলা করছে। আর এই ছোট পোলট্রি ভেতরে কিরকম লালা লালা মতো থাকে।
বড়গুলো তাও ভালো। মাংসটা তো ভালোই। পাখি আজকে বিশাল ঝামেলা করছে বন্ধুরা, তো সেজন্য পর্বটা বেশি বড় করে না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্যায়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।